নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। তোমরা দেখছো মাই টিনি গার্ডেন ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা কথা বলবো হিবিস্কাস অর্থাৎ জবা। তো তোমরা দেখতেই পাচ্ছ, এই আমার একটি পুনে ভ্যারাইটির জবা, যেটার আইডি আমি তোমাদের বলবো না। এটার আইডি নতুন নামকরণ করেছি আমি, যার নাম দিয়েছি পিঙ্ক রোজ। তোমরা অবশ্যই আগে আমার ভিডিওতে দেখেছো এই পিঙ্ক রোজ ভ্যারাইটি। এর পিঙ্ক রোজ তোমরা অনেকেই বলবে যে পিঙ্ক রোজ নাম দেওয়ার কারণ কি। পিঙ্ক রোজ নাম দেওয়ার কারণ যে তোমরা বলবে যে পিঙ্ক রোজ মানে একটু গোলাপ, যে গোলাপি কালারের গোলাপ ফুল। তো না, পিঙ্ক রোজের এর নাম দেওয়ার আসল কারণ হচ্ছে এর যে কালার এতটাই পিঙ্ক, মিষ্টি কালার। তো পিঙ্ক অ্যাকচুয়ালি মিষ্টি কালার, তো তারপরও এই জবা ফুলের যে কালারটা এতটাই মিষ্টি পিঙ্ক কালার, তো এর নাম দিয়েছি পিঙ্ক রোজ। তো আজকে এরই কিছু পরিচর্যা দেখব। এখন চলছে বর্ষাকাল, তো বর্ষাকালের পরিচর্যা কি কি। যেমন বর্ষাকালে আমাদের জবায় আমি ফুল নিচ্ছি, কিন্তু তোমরা কেউ এই ভুলটি করবেন না। তার কারণ কি, বর্ষাকালে ফুল নেওয়া চলবে না। কারণ এটা আমার প্রায় বসানো, ধরো 2 মাস আগে গাছটি বসানো হয়েছে। তো গাছের চেহারা বুঝতেই পারছো, ছোট্ট গাছ নিয়ে এসেছিলাম, গাছের চেহারা বর্তমানে এই। তো বর্ষাকালে আমাদের পরিচর্যা কী করতে হবে, প্রত্যেকটা এই ফুলের কুড়ি, ফুল নেওয়া যাবে না, ফুলের প্রত্যেকটা কুড়ি কেটে দিতে হবে। তার কারণ কি, বর্ষাকালে আমরা ফুল যদি নেই তাহলে গাছ বাড়ার সময় পাবে না। কারণ প্রত্যেকটা গাছই, যে কোনো গাছ হোক, সেটা জবাই হোক, বোগেনভেলিয়াই হোক, বা যে কোনো গাছই হোক, গাছের বৃদ্ধির টাইম হচ্ছে বর্ষাকাল। আমরা যদি বর্ষাকালে ঠিকমতো পরিচর্যা করি এবং ঠিকমতো খাবার দেই, তাহলে অবশ্যই গাছের বৃদ্ধি হবে। এবং আমরা শীতে গিয়ে, ধরো অক্টোবর নভেম্বর মাসে গিয়ে আমরা এই গাছ অনেক পরিধি লাভ করবে, গাছের বিস্তার ভালো হবে এবং গাছ থেকে ভালো ফুল পাবো। তো সেই জন্যই আমাদের প্রত্যেকটা কুড়ি কেটে দিতে হবে, কারণ আমরা এই বর্ষাকালে গাছ থেকে ফুল নেব না। তো আরেকটা কথা বলে রাখি, ফুল নিলে কি সমস্যা হয়। ফুল নিলে গাছ পুরোপুরি, যা আমি খাবার দেবো গাছে, প্রত্যেকটা খাবার কিন্তু গাছ তার ফুলের উপর ফোকাস করবে। ফুলকে গাছ প্রত্যেকটা খাবার তাকে ট্রান্সফার করবে, যাতে ফুলটি আরও সুন্দর হয়। তো সেই জন্যই আমরা ফুল কেটে দেবো, কারণ ওই খাওয়ার গাছই নেবে এবং গাছ তার পরিধি লাভ করবে, গাছ তার বিস্তার করবে। তো সেই জন্যই প্রত্যেকটা কুড়ি আমি কেটে দিচ্ছি। তো প্রত্যেকটা কুড়ি আমি কেটে দিয়েছি, হয়ে গেছে। এবার আরেকটা কথা বলি রাখি, এর পরিচর্যা আমি কি কি করি। যেমন এই গাছে প্রত্যেক 1 সপ্তাহ অন্তর অন্তর কী কী স্প্রে করি আমি দেখাবো, খাওয়ার কী কী দিই। ফার্স্ট হচ্ছে এনপিকে 19-19-19। এটি একটি ব্যালেন্স এনপিকে। তো এটা আমি ইউজ করি প্রত্যেক সপ্তাহে একবার। তো 1 সপ্তাহ ছাড়া আরও মিরাকুলার, এটিও একটি গাছের জন্য, গাছের বৃদ্ধির জন্য খুব ভালো একটি গাছের খাবার বলতে পারো। এটা একটি বায়ো প্রোডাক্ট। এবং আরও একটা ইউজ করি সুপার সোনাডা। এটি একটি সবথেকে ভালো জবা গাছের জন্য উপাদান, সুপার সোনাডা। আমরা সবাই জানি জবা গাছের বেশ কিছু রোগ হয়, তার মধ্যে একটি রোগ হলো পাতা কুঁকড়ে যাওয়া। পাতা কুঁকড়ে যাওয়া, আমি একটি গাছ দেখাচ্ছি আবার। এটি একটি থাই ভ্যারাইটির জবা। এর পাতাটা তোমরা দেখতেই পাচ্ছ, পুরো কুঁকড়ে গেছে, প্রত্যেকটা ডাল কুঁকড়ে গেছে। তো আমি কিভাবে এরই পরিচর্যা করি সেটাই আজকে আমি বলবো। তো পাতা কুঁকড়ে যাওয়া রোগ থেকে আমরা সমাধান কিভাবে পেতে পারি, দুটি জিনিস আমি ইউজ করি। সেই দুটি জিনিস ইউজ করলে অবশ্যই পাতা এরকম পুরো পরিষ্কার, কোনো কোঁকড়ানো থাকবে না এবং পাতা একদম পরিষ্কার থাকবে, গাছের গ্রোথ ভালো হবে। সে একটি জিনিস কি, জাম। এই জাম খুব ভালো এই পাতা কোঁকড়ানো রোগ থেকে মুক্তি দেয় প্রত্যেকটি জবা গাছকে। সেটা হতে পারে এই ধরনের জবা, এবং হতে পারে থাই ভ্যারাইটির কোনো জবা, হতে পারে পুনে ভ্যারাইটির জবা, বা ইন্ডিয়ান কোনো ভ্যারাইটির জবা। তো যেই ভ্যারাইটির জবাই হোক না কেন, এই জাম খুব ভালো কাজ করে। জাম হচ্ছে প্রায় 1 মিলিগ্রাম দেবে, ধরো হাফ চা চামচ দিলে 1 লিটার জলে। তো সেটা ভালো করে গাছের মধ্যে স্প্রে করে দেবে, তো সেটা সব থেকে ভালো কাজ করবে। এবং এর সাথে প্রত্যেক সপ্তাহে চেঞ্জ করে করে দিতে হবে কি, এই আমরা দেখানো সুপার সোনাটা, এটা ইউজ করতে পারো। এটাও গাছের পাতা কোড়ানোর উপরে ভালো কাজ করে।
এবং আরও একটি বিশেষ রোগ, যেটা জবা গাছের জন্মগত রোগ বলতে পারো, যে রোগটা হচ্ছে কি বলুন তো, আপনারা বলতে পারবেন কি রোগ? তো জবা গাছের এই জন্মগত রোগটির নাম হচ্ছে মিলিবাগ, যেটা এই জবা গাছের সব থেকে ক্ষতি করে। আমাদের কিছু কিছু বাগানিদের জবা গাছ পুরোপুরি মেরেই দেয়, এবং এই মিলিবাগ লেগে যাওয়ার কারণে জবা গাছের প্রচুর ক্ষতি হয়। তো সেটা কিভাবে প্রতিরোধ করব? অনেকেই অনেক কিছু ট্রাই করে, ঘরোয়া পদ্ধতি ট্রাই করে, কেউ কেউ হচ্ছে জলের সাথে একটু শ্যাম্পু কেরাসিন তেল গুলে স্প্রে করে। কিচ্ছু করতে হবে না, খুব সিম্পল। ওষুধ দোকানে, যে দোকানে খাঁচের খাওয়ার সারটার পাওয়া যায়, সেই দোকানে গিয়ে বলবে একতারা। এই একতারা হচ্ছে মিলিবাগের সব থেকে বড় ওষুধ। একতারা স্প্রে করবে প্রত্যেক 1 লিটার জলে 1/2 গ্রাম করে, অর্থাৎ 1/2 চামচ বা 1 গ্রাম করতে পারো, ঠিক আছে। যদি আপনাদের গাছ বড় হয়, গাছ ম্যাচুরিটি গাছ হয়, তো 1 গ্রাম দেবে, এবং যদি এইরকম চারা গাছ হয় তো 1/2 গ্রাম দেবে, মানে 1/2 চা চামচ। তো 1 লিটার জলে হালকা করে স্প্রে করে ভালো করে গাছকে স্নান করে দেবে, এবং ওই মিলিবাগ যেখানে যেখানে লেগেছে সেখানে সেখানে ভালো করে স্প্রে করবে। দেখবে 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে পুরো মিলিবাগই গায়েব হয়ে যাবে। তো এছাড়াও বর্ষাকালে যে কোনো ধরনের ফাঙ্গাস অ্যাটাক করে আমাদের গাছে। তো বর্ষাকালের এই ফাঙ্গাসকে কিভাবে আমরা রোধ করব? বর্ষাকালের ফাঙ্গাস নিয়ে আমরা প্রায় সবাই বিরক্ত হয়ে পড়ি। কিভাবে গাছকে রক্ষা করব? সেটা জবা গাছই হোক, বা বোগেনভেলিয়াই হোক, বা অ্যাডেনিয়াম হোক, বা যে কোনো গাছই হোক, বর্ষাকালে বাতাসে খুব বেশি ফাঙ্গাস থাকে। আমাদের এই বর্ষাকালে যে ধরনের বাতাস আমরা আমাদের বাগানে গাছে লাগে, সেই বাতাসের মধ্যেই কিন্তু অনেক খারাপ ব্যাকটেরিয়া থাকে, যেগুলো গাছ আমরা খুব ক্ষতি করে। তো সেখান থেকে বাঁচার উপায় কি? সেখান থেকে বাঁচার উপায় একটাই আছে, অ্যামিস্টার টপ। অ্যামিস্টার টপ হচ্ছে এই বাতাসে যে ধরনের বায়োফাঙ্গাস চলে আসে সেটাকে হচ্ছে প্রতিরোধ করে। এর প্রতিরোধ ক্ষমতা সব থেকে বেশি অ্যামিস্টার টপ। এটিও প্রায় 1 মিলিলিটার 1 লিটার জলে ভালো করে গুলে প্রত্যেকটা গাছে, আপনার বাগানে যত গাছ আছে সব গাছকে একসাথে স্নান করে দিতে পারেন। দেখবে বাতাসের প্রায় 21 দিন ছাড়া ছাড়া এটা ট্রাই করবেন, সমস্ত ফাঙ্গাস মুক্ত হয়ে যাবে গাছ। এবং আরও একটা গাছের সমস্যা হয়, যেটা হচ্ছে লাস্ট, আমাদের প্রায় প্রতিনিয়ত দেখি জবা গাছের পাতা হলুদ হয়ে যায়। তো সেটা কীভাবে প্রতিরোধ করব? জবা গাছের হলুদ হয়ে যাওয়ার পাতা কারণ হচ্ছে, জবা গাছ যেহেতু খুব অ্যাসিডিক মাটি পছন্দ করে, তো আমাদেরকে ফার্স্ট অফ অল মাটি ঠিকভাবে বানাতে হবে, মাটির পিএইচ লেভেল ঠিক রাখতে হবে। তো যারা পিএইচ লেভেল মাপতে পারছো না, তাদের জন্য কোনো ব্যাপার না, তোমরা সপ্তাহে সপ্তাহে কফি পাউডার হয়, 2 টাকার কফি পাউডার 1 লিটার জলে গুলে সপ্তাহে 1 দিন দিয়ে দাও, সব থেকে ভালো উপাদান। এবং এছাড়াও এই গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার পেছনে আরও অনেক কারণ থাকে। তো সে যে কারণেই হোক না কেন, গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, কীভাবে প্রতিরোধ করবে? সালফার। এই সালফার প্রায়, আমার এটা 10 ইঞ্চি টব আছে, এই সালফার প্রায় 8 থেকে 10 দানা দিয়ে দিন। দেখবে 1 সপ্তাহের মধ্যে অবশ্যই আপনার গাছ আবার নতুন সবুজ হয়ে যাবে, নতুন রূপে সেজে উঠবে। তো আশা করি তোমরা বুঝতেই পারছো যে জবা গাছের কীভাবে আমরা প্রতিরোধ করব প্রত্যেকটা রোগ, কীভাবে জবা গাছকে বেড়ে তুলব, এবং কিভাবে জবা গাছের ফুল নেব। তো প্রত্যেকটা জিনিসই তোমাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইবও করবেন, পাশে থাকবেন, এভাবেই সাপোর্ট করবেন। আপনাদের জন্য আমি অবশ্যই এই ধরনের ভিডিও আবারও নিয়ে আসবো।